অ্যামাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়ার সবথেকে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালে আপনার সাথে দেখা হবে এসব প্রাণীগুলোর তারা কতটা বড় বা কতটা ছোট সেটা গুরুত্বপূর্ণ নয়। সবাই একজন ঘাতক প্রাণী, এরা সবাই অ্যামাজন বাসিন্দা। এখানে একটি পিঁপড়ে আপনার জীবন নেয়ার জন্য যথেষ্ট। একটি বিষয় ভেবে খুব অবাক হবেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20% এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। 40,000 প্রজাতির গাছপালা এই জঙ্গল প্রকৃতির একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে সব রহস্যময়। তাই আমরা আপনাকে বলতে চলেছি অ্যামাজন সম্পর্কে এমন এমন রহস্য যা হয়তো আপনি কখনো শুনেননি। আসলে অ্যামাজন জঙ্গল কত বড়, এখানে কোনো ঘাতক প্রাণী বসবাস করে যারা অনেক বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদিও অ্যামাজন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট, এর আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার হেঁটে যাওয়ার কথা চিন্তা করতে হবে। এত বড় অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যেখানে বৃষ্টি হয় না। এই জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার পরে সেই বৃষ্টি 10 মিনিট লাগে মাটিকে স্পর্শ করতে। এই জঙ্গল এত ঘন যে দিনের বেলাতেও প্রায় অন্ধকার দেখায় কারণ এই জঙ্গলের ভেতরে সূর্যের আলো প্রবেশ করতে বাধা দেয়। এখানে 40,000 প্রজাতির গাছপালা একে পৃথিবীর ফুসফুস বলা হয়। এছাড়াও অ্যামাজনে 45 লাখ প্রজাতির পোকামাকড়, 488 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং স্তন্য প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এখানে 380 প্রজাতির অদ্ভুত ও ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। এরা আপনার ধারণার চেয়েও খুব বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে তার সাথে প্রথমে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডা। এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এটি হলো দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর প্রজাতি। এটি তার থেকে বড় প্রাণীকেও জীবিত গিলে ফেলতে পারে। এরকম সাপ এই জঙ্গলে কতগুলো আছে এখনও তা কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়া অ্যানাকোন্ডার পাশাপাশি কোবরা ও পাইথনের মতো আরও বিষাক্ত প্রজাতি রয়েছে। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। মোটামুটি 329 ফুট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন অ্যামাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয়। কারণ এই জলের পরিমাণ আপনি অনুমান করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শার্ম উল শেখ যা ইজিপ্টে অবস্থিত। এই পুল অ্যামাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র 1 সেকেন্ডে পূরণ করা যেতে পারে। অ্যামাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মিশে এ জলের পরিমাপ আরও 40টি নদীর সাথে তুলনা করতে পারে, যার মানে একটি নদীর জল 40টি নদীর সমান। অ্যামাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম একটি পিঙ্কি ডলফিন। মোটামুটি 9 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুত গতিসম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে। এরা মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মতে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত। অদ্ভুতভাবে এই মাছের একটি বিশেষত্ব রয়েছে যে এরা তাদের শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে, যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা রয়েছে যে এই ইলেকট্রিক ইলগুলো মানুষকে হাই ভোল্টেজ শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে। এরা শুধু মানুষের উপর নয়, এরা মাছেদের উপরেও ইলেকট্রিক শক প্রদান করে। এরা তাদের শরীরের থেকেও 100 গুণ বেশি ওজনের প্রাণীর উপর হামলা করতে পারে। এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকায় তাকে নিমিষেই শেষ করে দিতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সব সময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোঁয়া নির্গত এই নদী অ্যামাজনের সেই অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে। এই নদীতে জলের তাপমাত্রা 90 থেকে 100 সেলসিয়াস, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর ধরে এই জল সিদ্ধ হয়ে চলেছে, কিন্তু এর কারণ এখন পর্যন্ত কেউ জানে না। অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী ও মানুষ রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে। তবে অ্যামাজন জঙ্গল জুড়ে প্রায় 600 জনগোষ্ঠীর বসবাস। এসব জনগোষ্ঠী অ্যামাজন জঙ্গলে থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও জনগোষ্ঠী রয়েছে যারা আজ পর্যন্ত সভ্যজগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করেনি।
হঠাৎ যখন কোনো মানুষ তাদের সামনে চলে এসে পড়ে এরা এমন এক রিয়েক্ট করে যেন এমন কিছু তারা এই প্রথম দেখতে পেয়েছে। আমাজনে এমন অনেক রহস্যময় ছবি রয়েছে যেগুলো স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলোকে জিও ক্লিপস ও বলা হয়। এর মধ্যে কিছু জিও ক্লিপস 1 থেকে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম 300টিরও বেশি জিও ক্লিপস এই আমাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। আসলে কি কারণে এসব আকৃতিগুলো তৈরি করেছে এবং কারাই বা তৈরি করেছিল? আপনি যদি মনে করেন এ সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করা দরকার তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে রহস্য রিসার্চের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।